বাড়ির কোলাপসিবল গেট আটকে ভিতরে একজন, বাইরে এতজন মিলে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ভিতরে যিনি, তিনি তৃণমূল নেতা। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা না দিতে পারলে জমি হরপ করে নিয়েছে। গাড়িগুলো একেবারে ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছে। ভাঙা শুরু হয়েছে বাড়ির বাইরে, মেন গেটের যে লাইট, গেটের পাশের লাইট থেকে ভাঙা শুরু হয়েছে। তারপরে আশপাশে যা পেরেছে ভাঙচুর। মানুষের এত রাগ, এত ক্ষোভ কেন? দেবব্রত আছে আমার সঙ্গে ফোনে। দেবব্রত, একদমই দেখো, তৃণমূলের শুরুতেই এই যে নেতা ছিল, এই নেতার কিছু ছিল না, যেমনটা এলাকার মানুষ জানাচ্ছে। তবে তৃণমূলের এই 15 বছরে বিলাসবহুল বাড়ি তৈরি করেছে এবং চাকরি দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছে টাকা চেয়েছে। টাকা না দেওয়ার জন্য এলাকার এক ব্যক্তির 6 বিঘা জমি হাতিয়ে নিয়েছে এবং সেখানে বাগান বাড়ি তৈরি করছিল। বাগান বাড়ি হয়েওছে কিছুটা কনস্ট্রাকশন, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। তারপরেই রাজ্যের পালা বদল, যে কারণে সেই বাড়ি তৈরি করতে পারেনি। আজ এলাকার জনতা তার বাড়িতে চড়াও হয় এবং তাকে বাইরে বেরিয়ে আসতে বলে। কেন এই দুর্নীতি করেছে, এলাকার অন্যান্য দুর্নীতি করেছে, জবাবদিহি চায়। জবাবদিহি না করতে পারলে রীতিমতো ভাঙচুর চালায় এলাকার মানুষজন। থেকে ঘুরিয়ে দেওয়া হয় তার বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র, জানলার কাছ থেকে মোটর বাইক, সমস্ত কিছু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়। সবাই জানান যে চাকরির সেই দুর্নীতির টাকা তাকে দিতে হবে এবং গরিব থেকে কিভাবে এই এখন পর্যন্ত প্রাসাদ বাড়ি করলো সেই তথ্য তাদেরকে দিতে হবে। অর্থাৎ তৃণমূলে থাকাকালীন তিনি যে তার রাজার হালে ছিল এবং দিনের পর দিন তার আধিপত্য বাড়িয়েছে, এই আধিপত্য কি করে হলো তার জবাবদিহি চাইছে এখন সাধারণ মানুষ। যে কারণেই উত্তেজিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকা থেকেই 9 বছর 5 আগে তখন সেই পার্থ যখন চাকরি দিচ্ছিল না, যে দাদাকে টোপ দিলে কি যে 2টো চাকরি হবে, বৌদিরা দাদার চাকরির জন্য লাগবে 4-8 লাখ টাকা। আমাদের টাকা কখন তো নেয়, তাহলে জমিগুলি ভরসা বলছে জমিগুলো লিখে দিতে হবে। জমিগুলো লিখে দিলে না, আমরা চাকরি পাইনি, দাদাও চাকরি পায়নি। আমাকে মাঝে মাঝে হুমকি কি মদ খেয়ে যে তোর দোকান বন্ধ করে দেবো। এখন চাইছি আমার যেসব জমিগুলো সব জোরপূর্বক নিয়েছে সেগুলো আমার ফিরিয়ে দেওয়া হোক। আমি কারু কাছ থেকে চাকরি দেওয়ার নামে জমি নিইনি। এটা হয় কখনো? অসম্ভব, এটা কখনোই হয় না, অসম্ভব, কখনো এরকম কাউকে বলিনি। সর্বময় মিথ্যে কথা। আমরা তৃণমূল কাউন্সিলর, যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ কাটমানি নেওয়ার, কিন্তু সেই কাটমানি তাকে তো এবার ফেরত দিতে হবে, কারণ চাপে পড়েছেন। কে কোথা থেকে ডিম ছুঁড়ে দেয়, তো সেই ডিম ছুঁড়ে দেওয়ার ভয়ে তিনি মুচলেখা দিচ্ছেন, একদম সংবাদ মাধ্যমের সামনে লিখছেন, মানে লেখাটা পড়ছেন যে তিনি কাটমানি ফেরত দেবেন। সেই সময়ের ফ্রেম, সেই সময়ের ছবি, ডিমের ভয়ে দেখুন পড়ছেন কি লিখেছেন। এবার দেখুন, না সেই ডিম তাকে খেতেই হলো। ডিম থেরাপি থেকে বাঁচতে পারলেন না। এই ডিম যাতে না খেতে হয় তার জন্য তিনি কাটমানি ফেরত দেওয়ার মুচলেখা দিচ্ছেন, কিন্তু তাতেও পার পেলেন না। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, এতদিন ধরে কাটমানি খেয়েছেন, সেই কাটমানি ফেরত দেবেন বাধ্য হয়ে চাপে পড়ে বলছেন যে কাটমানি ফেরত দেবেন, কিন্তু তারপরেও তাকে ডিম খেতে হলো, মানে তার উপরে একেবারে ভরসা নেই নাকি? এতদিনের যে কৃতকর্ম তার ফল তাকে ভুগতেই হবে, জনতা ঠিক করে নিয়েছে। সেজন্য প্রায়শ্চিত্ত করতে এলেও প্রায়শ্চিত্তের সুযোগ পাচ্ছেন না। শুধু কি ডিম থেরাপি, তার সঙ্গে চোর স্লোগান। যেও তিনি তো টাকা ফেরত দেবেন বলে মুচলেখা দিচ্ছেন, কিন্তু তারপরেও পরপর তাকে ডিম
মানে ডিম থেরাপির হাত থেকে বাঁচতে পারলেন না কেন? মানুষ কি ভরসা করছেন না? মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সুযোগ পেলে ওই টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে যেতে পারে। একদম দেখো, হাবড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের দীপক দে, অর্থাৎ তিনি একজন কাউন্সিলর। ফলে দিনের পর দিন মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা, কেউ বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে কেউ বিভিন্ন যে পরিষেবা, সরকারি পরিষেবা যে পৌরসভা থেকে নেওয়া হয়, সমস্ত পৌরসভা সমস্ত পরিষেবা থেকেই তিনি টাকা নিয়েছেন, কাটমানি নিয়েছেন। টাকা না দিলে তিনি কোনো রকম ভাবে কোনো সাহায্য করবেন বা সরকারি ভাবে তিনি কোনো কাজ করবেন না। ফলে এই নিয়ে দিনের পর দিন মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। ফলে তিনি বলছেন, মুচলেখা দিয়েছেন যে তিনি সমস্ত টাকা ফেরত দেবেন, কিন্তু এলাকার মানুষের তাতেও কোনো মন ভিজছে না, কারণ তারা কিন্তু তারপরেই হামলা করে, অর্থাৎ ডিম ছুড়ে তার উপরে হামলা করে। ফলে তিনি বারবার বলছেন তিনি সমস্ত টাকা দেবেন, কিন্তু যে এই যে বেশ কয়েক বছর ধরে যে সাধারণ মানুষকে তিনি একটা ত্রাস হয়ে উঠেছিল, কোনো রকম ভাবে সরকারি সুবিধা কাউকে দেবে না, দিলেই টাকা লাগবে, ফলে কাটমানি লাগবে, এই যে মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু মুচলেখা দেওয়ার পরেও তার উপরে ডিম দিয়ে হামলা করলো। ফলে এটা এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে শুধু ডিম থেরাপি নয়, এখন কোথাও কোথাও সংযোজন হয়েছে তার সঙ্গে গোবর, যেমন দুর্গাপুরে। দেখুন, ডিমের সঙ্গে গোবরও জুটল তৃণমূল নেতা সুকুমার রায়। দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। আজ যখন আদালতে তোলা হচ্ছিল সে সময় তাকে লক্ষ্য করে ডিম, গোবর। ডিম, গোবর, সঙ্গে স্লোগান চোর চোর।